وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখতেছেন জিন জাদু চিকিৎসা ও হিজামা সেন্টার ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, আর আমি আপনাদের সাথে আছি চিকিৎসক মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আজকে বেশি সময় নষ্ট না করে আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু কিছু জিন রোগীরা কেন সুস্থ হয় না, এই বিষয়ে 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো আমরা অনেক চিকিৎসক আছি যারা জিনের রোগীদের ট্রিটমেন্ট করার পরেও তারা ভালোভাবে সুস্থ হচ্ছে না। একবার ট্রিটমেন্ট করার পরেও কিছুদিন পরে আবারই সে আগের মতো সমস্যা হয় রোগীদের। তো কেন হয়? এক নম্বর কারণ হচ্ছে আমরা যে রোগীটাকে জিনের রোগী হিসেবে চিকিৎসা করি সে কি আসলে জিনের রোগী কিনা নাকি ডাক্তার রোগী। আমাদের প্রথম দিকেই আমরা রোগকে নির্ধারণ করতে হবে যে সে কি জিনের রোগী নাকি জাদুতে আক্রান্ত রোগী নাকি ডাক্তারের রোগী। কোনো চিকিৎসক ভাইয়েরা যদি এই বিষয়ে এই পয়েন্টে কাজ না করেন, হ্যাঁ, রোগীকে হাজিরা দেখে না দেখে যদি কাজ না করেন, যদি এমনিতে রুকিয়া করে যান, এমনিতে জারফুক করে যান, তাহলে সেই রোগী কখনো সুস্থ হবে না। এই জন্যই সর্বপ্রথম রোগীকে রোগ নির্ণয় করিয়ে নিতে হবে। তার পরবর্তীতে আপনি যদি চিকিৎসা দেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে সেই রোগী সুস্থ হবেই। দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে রোগীর শরীরে হয়তো কোনো জিন ডিস্টার্ব করতো বা ক্ষতি করতো, কিন্তু ওই রোগীটাকে যখন আমরা নিয়ে জাফুক করি বা জিনকে হাজির করার চেষ্টা করি, জিন হাজির হয় না, কিন্তু বাসায় গেলে রোগী আবার সে আগের মতোই ক্ষতিগ্রস্ত করতেছে, রোগীকে ক্ষতি করতেছে, রোগী পাগলামি করতেছে, রোগী আবল তাবল বলতেছে। এর কারণ হচ্ছে ওই রোগীকে যে জিন আসর করেছে বা যে জিন ক্ষতি করেছে সেই জিনটা হচ্ছে কি মাথা কন্ট্রোল করে কাজ করে। এর জন্যই এই রোগীটা যখন আমরা চিকিৎসা করি, জিন হাজির করার চেষ্টা করি, সেই জিন কখনোই হাজির হয় না। এই রোগীটাকে অবশ্যই নিয়ামতপ্রাপ্ত লোকের মাধ্যমে চিকিৎসা করতে হবে। নিয়ামতপ্রাপ্ত লোক অথবা যারা হচ্ছে জিনে আক্রান্ত লোক, অর্থাৎ যার মাধ্যমে চিকিৎসা করা যায়, তার শরীরে ওই যে মাথা কন্ট্রোল করে দূর থেকে যে ক্ষতি করতেছে রোগীটাকে, ওই রোগীটাকে চিকিৎসা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে রোগীটা সুস্থ হবে। যদি মাথা কন্ট্রোল করা রোগীকে আমরা যদি যতই রুকিয়া করি, যতই জারফুক করি, 1 দিন 2 দিন 3 দিন জারফুক করব, রোগী একটু ভালো থাকবে, দেখা যাবে কিছুদিন পর রোগী সে আগের মতোই আচরণ করবে। এটা 2 নাম্বার কারণ। এই জন্যে অধিকাংশ রোগীরা, জিনের রোগীরা কি হয় না, রোগ নির্ণয় না করার কারণে অথবা জিন যে দূর থেকে ক্ষতি করতেছে মাথা কন্ট্রোল করার মাধ্যমে, সেজন্যে কি হয় না, রোগী সুস্থ হয় না। তৃতীয় নাম্বার যে কারণটা সেটা হচ্ছে, এই কারণ নিয়ে আমরা আরেকটা ভিডিও দিতে হবে। আজকে জাস্ট পয়েন্টটা বলে দিচ্ছি। অনেক রোগী আছে, সেটা হতে পারে মাদ্রাসার ছাত্র অথবা ছাত্রী, সেটা হতে পারে বয়স্ক কোনো রোগী বা বয়স্ক কোনো মানুষ, অর্থাৎ অনেক রোগী আছে জিনে ধরার অভিনয় করে। এই রোগীগুলা যদি কোনো তান্ত্রিকের কাছে যায় তখন রোগী তো এমনিতেই সুস্থ হবে না, আরো যদি তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয় তখন রোগী যে অভিনয় করতেছে তারা কখনো প্রকাশ করবে না, তাদের মতো করেই তারা চিকিৎসা দিবে টাকা খাওয়ার জন্য। তো সেই জন্যে এই রোগী কখনো সুস্থ হবে না। আপনারা বলতে পারেন রোগী কেন অভিনয় করবে? আমার কাছে গত কয়েক মাস আগে এরকম কিছু রোগী ছিল, এই বিষয়ে যে কিছু কিছু রোগীরা কিভাবে অভিনয় করে বা কেন অভিনয় করে, এই বিষয়ে নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে একটা আলোচনা করব। তো আমার কাছে একটা রোগী ছিল, একটা মাদ্রাসা ছাত্রী, সে শেষ পর্যন্ত অভিনয় করছে। হ্যাঁ, একজন বয়স্ক মহিলা ছিল, তার বয়স ছিল 40-এর ঊর্ধ্বে, কোনো না কোনো কারণে অভিনয় করছিল। সে অভিনয় করার কারণ হচ্ছে ওই মাদ্রাসাতে খারাপ জিন্নাতে আক্রমণ আছে, অন্যান্য যে রোগীরা আছে তারা তো ডিস্টার্ব হয়, ওগুলা সে দেখে দেখে শিখতো। এবং বর্তমানে ইউটিউবে গেলেই বিভিন্ন জিনে আক্রান্ত
রোগীদের ট্রিটমেন্ট দেখা যায়, তো সেভাবে সে শিখতো। সেম একবারে একইভাবে সে হুবহু অভিনয় করে যাচ্ছিল আমার কাছে। তো ইনশাল্লাহ পরিশেষে আমরা তাকে ধরতে পারি। আমাদের মুমিন জিন্নাতের মাধ্যমে খোঁজখবর নেই যে সে তো আসলে কোনো জিন নেই, সে নিজেই এগুলা করতেছে। হ্যাঁ, এই রোগীদের যদি আপনি ট্রিটমেন্ট করেন, এই রোগী কখনোই রোগী সুস্থ হবে না। সে তো জিনের রোগীই না, সে তো ইচ্ছা করে করতেছে। আবার এটা বলবেন যে বয়স্ক কোন রোগীরা কেন করে? মাদ্রাসা তো হয়তো পড়ার জন্য করতেছে না, যে পড়তে চায় না এই জন্য হতে পারে। হ্যাঁ, বয়স্ক কোনো মানুষ এরকম করতে পারে, হয়তো তার হাজবেন্ডকে পছন্দ হয় না, হয়তো বা তার শ্বশুর বাড়ি কোনো শাশুড়ি অথবা শ্বশুর বা অন্যান্য আত্মীয়স্বজনকে পছন্দ না হওয়ার কারণে, বিভিন্ন কারণে তার অভিনয় করে থাকে। এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ আলোচনা আমরা ইনশাল্লাহ পরে করব। হ্যাঁ, তো এই 3 নম্বর পয়েন্টে কি বললাম, যে অনেক রোগী আছে বয়স্ক কিংবা ছোট হোক বড় হোক, তারা বিভিন্ন কারণে অভিনয় করে থাকে। তো এই রোগীরা যতই চিকিৎসা করেন, চিকিৎসা করতে করতে রোগীর লোকেরা হতাশ হয়ে পড়ে, রোগী সুস্থ হয় না কেন, রোগী সুস্থ হয় না কেন। কিন্তু এর আসলে রোগী সুস্থ হবে কেমন? রোগী তো সে তো রোগী নিজেই, সে তো নিজেই জিন, এর জন্য রোগী সুস্থ হয় না। চতুর্থ যে কারণটা আমরা উল্লেখ করব, সেটা হচ্ছে অনেক সময় রোগীকে জিনে সত্যি কষ্ট দিচ্ছে। অনেক সময় রোগীকে সত্যি জিনে কষ্ট দিচ্ছে, কিন্তু আমরা জিনকে যখন রোগীরা ফোন দিয়ে, হুজুর আপনি চেক দিয়ে দেখেন যে আমার মেয়েটা আবার চিকিৎসা নেওয়ার পর আবার এরকম করতেছে, দেখেন একটু, তখন আমরা চেক দিয়ে পাই রোগীর শরীরে কোনো জিন নেই। কেন কেন জিন থাকে না? তো রোগীর শরীরে যে জিনটা থাকে, তান্ত্রিক জিন থাকে, তান্ত্রিক জিন থাকে, যার কারণে আমরা অনেক সময় একটা জিনকে মেরে ফেলার পরে বা বন্দি করার পরবর্তীতে ওরা আত্মীয় স্বজন রুগীকে অ্যাটাক করে। এর কারণেই দেখা যায় রুগী সহজে সুস্থ হয় না। অথবা ওই রুগীর জিনটা এমন তান্ত্রিক, সে কি করে নজরবন্দি করে রাখে। আমরা যে চেক দেই এরা সহজে ধরা পড়ে না, তারা লুকিয়ে থাকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে। হ্যাঁ, এর জন্যই আমরা যখন চেক দেই তার জিন খুঁজে পায় না। এর জন্যে যে নজরবন্দি করা হয়, নজরবন্দি কাটতে হবে, কেটে চিকিৎসা করতে হবে। ইনশাআল্লাহ নজরবন্দি কেটে যদি চিকিৎসা করা হয়, আশা করা যায় ইনশাআল্লাহ ওই জিনের রোগী সুস্থ হয়ে যাবে, ওই জিনের রোগী সুস্থ হয়ে যাবে। আবার অনেক সময় এটাও হয় যে একটা জিনকে বন্দি করছেন, দেখা গেছে ওর আত্মীয়স্বজন আবার অ্যাটাক করছে, আবার বন্দি করছে, আবার অ্যাটাক করছে। হ্যাঁ, এই ক্ষেত্রে রুগীরা অনেক আমল করতে হবে, রুগী কিছু আমল দিবে, আমল করতে হবে। এবং কি যারা মুদাব্বির ভাইয়েরা আছেন, যারা আমরা চিকিৎসক আছি, আমরা আমাদের শ্রম দিয়ে চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ এভাবে চিকিৎসা করলে এই জিনের রুগীরাও সুস্থ হবে। 5 নাম্বার যে কারণ, যে কিছু কিছু জিনের রুগীদের কি কয়েকজন কবিরাজ মিলে কি করে ক্ষতি করে, জিন চালান করে। দেখা যায় ওই রুগীটার চিকিৎসা করা অনেক কঠিন হয়ে পড়ে। যেমন একটা রুগী নিয়ে আসার পরে রুগী জিন হাজির করছি, বললো যে চালান জিন, হ্যাঁ বন্দি করে দিলাম, সকালে জিন বন্দি করছি, বিকালে আবার চালান করছে। মানে ওই রুগীটাকে কয়েকজন চক্রান্ত করে, কয়েকজন কবিরাজ লাগছে ওই রুগীর উপরে। সেই ক্ষেত্রে দেখা যায় সকালবেলা জিন বন্দি করলেও দেখা যায় বিকালে আবার আরেক দল জিন আসে, মানে আরেক কবিরাজ চালান করে। এক্ষেত্রে রুগীর গার্জিয়ানরা মনে করে যে হুজুর চিকিৎসা করতে মনে পারতেছে না, কারণ হুজুর বললো যে আমি জিনগুলা বন্দি করে দিয়েছি। হ্যাঁ, তো জিন বন্দি করলে বিকালে কেন আসে? এই কারণে জিন আসে। রুগীটি যদি চালান জিনে আক্রান্ত রুগী হয়, হ্যাঁ, কয়েকটা তান্ত্রিক যদি কবিরাজ যদি চালান করে থাকে, সেই ক্ষেত্রে বারবার জিন আসে। এর জন্যে আমরা কোরআনের সাহায্য নিয়ে, কোরআনের কিছু আয়াত আছে যে আয়াতগুলোর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ কবিরাজের কাজ বন্ধ করে দিতে পারি। তো সেইভাবে কাজ করলে ইনশাআল্লাহ কবিরাজের কাজ বন্ধ করে দিলে ইনশাআল্লাহ আশা করা যায় রুগীটি সুস্থ হয়ে যাবে। আর শেষ নাম্বার পয়েন্ট, যেটা 6 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে প্রত্যেক রুগীদেরকে প্রায় 2 থেকে 3 মাসের সময় দিতে হবে। আপনি একটা রুগীকে একদিন চিকিৎসা করলেন, 2 দিন চিকিৎসা করলেন, 3 দিন চিকিৎসা করলেন, তার খোঁজখবর নিলেন না। চিকিৎসা দেওয়ার পরে 3 মাস পর্যন্ত এই রুগীকে পর্যবেক্ষণ করতে হবে। পর্যবেক্ষণ করলে দেখা যাবে ইনশাআল্লাহ। আজকে কিছু কিছু রুগীরা আছে, জিন আক্রান্ত রুগীরা 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন রুগী ভালো হয় না, ভালো হয় না। এমন এতে করে আমরা রুগীর গার্জিয়ানরা হতাশ হয়ে পড়ে, চিকিৎসক অনেক সময় হতাশ হয়ে পড়ে। ভাই, এটা হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা যখন চাবে তখনই সুস্থ হবে, আমরা শুধু চেষ্টা করতে পারি। আমরা কিন্তু আমাদের কিছু কিছু মুদাব্বির ভাইয়েরা আছে, 2-1 দিন সময় দিয়ে বা 3 দিন সময় দিয়ে পড়া রুগীকে খোঁজ নেয় না। তো
আমরা এটা করব না, আমরা ঠিকভাবে রুগীকে খোঁজখবর নিব। আমাদের যে নিয়মটা, আমরা একটা রুগীকে দেখার পর 2 থেকে 3 মাস সময় দিয়ে থাকি। এর মধ্যে কোনো যদি সমস্যা হয় তো ইনশাআল্লাহ ফ্রি চিকিৎসা করে দিই। তো এই আলোচনা থেকে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তো আলোচনাটি আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে মানুষ যারা তান্ত্রিকের কাছে গিয়ে হতাশ হয়ে পড়ে, বিভিন্ন প্রতারণার মধ্যে পড়ে, হ্যাঁ, তারা যেন সঠিকভাবে চিকিৎসা নিতে পারে। তো আপনারা যারা জিন জাদুতে আক্রান্ত, হ্যাঁ, তাদের বিয়ে বন্ধ করা, বান কুফরি, হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্যা আছে জিন সংক্রান্ত ব্যাপারে, তো কোনো চিকিৎসার ব্যাপারে কথা বলার জন্য আমার হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে যোগাযোগ করবেন। আর আগামী পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের জন্য আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। সেই সময় পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।